হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের এই ভিডিওর বিষয় সকলের জানা উচিত। আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা কিন্তু অনেকেই ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত, কিন্তু ব্রয়লার চাষের কিন্তু অনেক রহস্য রয়েছে। সেই রহস্যগুলো কিন্তু আমরা জেনেও জানি না। এই জেনেও জানি না কথার অর্থ কী? তাই আজকের এই ভিডিও না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে ব্রয়লার চাষ করলে কি থেকে কি হতে পারে এবং কি থেকে কি না হতে পারে। তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা বিষয়টা বুঝে নাও। আশা করি তোমাদের কোনো না কোনো একদিন কাজে লাগবে। আমরা দেখি ব্রয়লার চাষ করতে গিয়ে কিন্তু অনেক সময় আমরা খুব যত্ন করে ব্রয়লার পালন করার পরও ব্রয়লারের পেটের প্রবলেম হয়ে যায়। তাদের পেটের প্রবলেম হলে কি হয়, যে পায়খানা সেটা শক্ত হয় না, লুজ হয়, সঙ্গে রক্ত পায়খানা হয়, অনেক কিন্তু সমস্যা হয়। কিন্তু সবশেষে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা এত যত্ন করার পরও কিন্তু কেন আমাদের যে কক্সি প্রবলেম, পেটের প্রবলেম, লিভারের সমস্যা, এই সমস্যায় ভুগতে হয়। এই সমস্যা হলে কিন্তু ব্রয়লারের ওজন কখনো সঠিক আসবে না। খাবার খেয়ে যাবে কিন্তু কখনোই ওজন ভালো তোমরা পাবে না। কেন এই সমস্যা হয়, ছোট্ট ভিডিওতে কারণটি তোমরা জেনে নাও আজ। আশা করি এই বিষয়ে কেউ কোনো তথ্য তোমাদের এখনও পর্যন্ত ইউটিউবে দেয়নি, তাই আমার কাছ থেকে এই বিষয়টি জেনে তোমরা আশা করি ছোট্ট একটি উপকৃত হবে। তাই পুরো ভিডিওটির সঙ্গে থাকো। আমরা কিন্তু ব্রয়লার পালন করতে গেলে অবশ্যই আমাদের জলের পাত্র, খাবারের পাত্র আমরা ব্যবহার করি। এই জলের পাত্র, খাবারের পাত্রই মেন সমস্যা এবং মেন কারণ। কি কারণ এবং কি সমস্যা আমরা কিন্তু জানি। বাচ্চা যাওয়ার পর খাবারের বাসন, জলের বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমরা লট শুরু করি। হয়তো কেউ ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নিই, হয়তো কেউ চুন দিয়ে ধুয়ে নিই, যার যেভাবে খুশি, কেউ নিরমা, কেউ সাবান, পরিষ্কার পরিচ্ছন্ন করা দিয়ে কথা। কিন্তু তোমরা কি জানো, লট চলাকালীন, ফার্মে বাচ্চা থাকা চলাকালীন এই খাবারের সেটআপগুলো মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার সেটআপটা কিন্তু আমি 2 দিন হয়েছে মুছেছি, তাই পরিষ্কার রয়েছে। এবং ভিতরটা দেখাতে পাচ্ছি, ভিতরটাও পরিষ্কার। আমরা অনেকেই কি করি, খাবার দিতে দিতে কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড নোংরা জমে। এই নোংরাগুলো কিন্তু আমরা কখনোই মুছি না। বাচ্চা যাওয়ার পর কিন্তু আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্ন করি একবারে। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। যাদের খাবারের পাত্র নোংরা হয়ে গেছে, ধুলো জমে গেছে ফিটারে, এই ফিটারগুলো কিন্তু 15 দিন, 10 দিন, 12 দিন পর পর তোমরা মুছে দেওয়ার চেষ্টা করবে। ভিতর, বাইরে এবং একদম ভিতরে পুরোটা খুলবে যখন খাবার থাকবে না পাত্রে। সেটা কিন্তু মোছার সময় নিচে নোংরা ফেলবে না। একটা গামলা, বালতি নিয়ে নেবে, তার মধ্যে এই বাসনগুলো খুলে এক এক করে মুছে আবার সেটিং করে রাখবে। এইখানে পড়লে কিন্তু তা থেকে ভাইরাস তৈরি হবে, ঘর গন্ধ হয়ে যাবে, প্রচণ্ড গ্যাস হয়ে যাবে। তোমরা জানো খাবার পড়লে কেমন গন্ধ হয়। তাই এই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবে। এই বাসন যদি নোংরা হয়ে উপরে ধুলো জমে যায়, তখন যখন এইখানে ধুলোগুলো জমবে, আমরা যখন আবার খাবারটা এদিক দিয়ে ঢালি, তখন কিন্তু ধুলো নোংরা সহকারে সব ভিতরে যায়, খাবারের সঙ্গে মিশে যায়। এই খাবার যখন পাখি খায়, পেটে গিয়ে কিন্তু তাদের পেটে প্রবলেম হয়ে যায়। তাই কিন্তু পেটের প্রবলেম হয়ে গেলে কখনোই সে সঠিক খাবার খেয়ে সঠিক ওজন দিতে পারবে না। তাই জলের পাত্র 5-6 দিন পর পর ধুয়ে দেবে ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে। নইলে কিন্তু দেখবে তোমরা এই সাইডে শ্যাওলা হয়ে পিছলে যায়। এই জিনিসটা যেন জলের পাত্রে এবং খাবারের পাত্রে না হয়, তাই সঠিক সময়ে ধুয়ে মুছে রাখার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ভিডিওটি আশা করি সবার কাজে লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি আমাদের চ্যানেলের যে কোনো একটি ভিডিও তোমার খুব কাজে লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।